আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ঘরের বেডশিটটা পাল্টে দিলাম, বিছানার চাদরটা আরাফকে, এটা আরাফের রুম। তো এদিক দিয়ে মোটামুটি গোছানো শেষ। এই তো তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর ডিম লাইট, দেখেন মাশাল্লাহ, দেখেন রাতে জ্বলে, এটা অনেক সুন্দর। তো যাই হোক, এই ঘর থেকে এখন চলে যাই। আর এদিক দিয়ে কি করছে আজকে সারাদিন আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আলবির বেডরুম। তো আলবির বেডরুমে কি করছে আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখেন জারবাতি, লাইট সব কিছুই করছে, তো আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে দেখাচ্ছি। তো ওর খাটটা ছিল ওই পাশে, মানে এই পাশে ছিল খাটটা। তো এখন এখানে আমি আলমারি রেখেছি, এই দেখেন আলমারি। আর এই সাইডটায় খাটটা রেখেছি। তো এই খাটের বালিশের যে কোল বালিশের কভার, ওই কভারটা আমি মানে হারায় ফেলেছি। গড় যখন এলোমেলো করে আমি উপর থেকে নিচে নেমেছি, 3 তলা থেকে 2 তলায়, তো তখন আমি হারিয়ে ফেলেছি, বলতে পারি না কি হয়েছে। আর এদিক দিয়ে তো যে খাটের পাশে একটা তার ড্রেসিং টেবিল, এখানে সাজানোর জন্য যে বসার টুলটা, ওইটা হয়েছে এখানে। আর একটা তয়লা রেখেছে। আর এই তো আমার অবস্থা দেখেন, একদম পাগলের মতো এলোমেলো। তো যাই হোক, গোসল করব, ফ্রেশ হব। তো আলবি এই তো আমি গুছিয়ে দিয়েছি সব কিছু। আলবি এই যে এখানে তার যেগুলা প্রয়োজন পড়ে কসমেটিক, সেগুলা এখানে গুছাই রাখছে। আর আমি বাকিগুলা গুছাই দিছি। তো এটা আমার আগের ড্রেসিং টেবিল, যখন আমার বিয়ে হয় তখন এই ড্রেসিং টেবিল। তো এটা আমি ফেলাই দিই না, এখনও রেখে দিয়েছি। তো ঘরের ফার্নিচার কিছু করব আস্তে আস্তে, পরে বাসা করব তারপর। আর এদিক দিয়ে দেখেন এই যে ওয়ারড্রোবটা এই পাশে রাখছি। তো আলবির বেডরুমটা গুছাতে গুছাতে আজকে সারাদিন পার করে দিয়েছি। তো সেজন্যই আমি আজকে দিনের ভিডিও দিতে পারিনি, কারণ এগুলা ওইখান থেকে ওইখানে খাট এলোমেলো করা অনেক সমস্যা হয়। আর আমার ঘরে দেখেন আপেল ঝুলাই রাখছে, আঙুর ফল ঝুলাই রাখছে, এটা তো ভালোই লাগে। আর আমার ঘরটা এখনও কিছু করিনি, রান্নাঘরের পরিস্থিতি অনেক খারাপ। দেখেন এই যে হাঁড়ি পাতিল এভাবে রয়ে গেছে, এগুলো এখন মাজবো। আর এদিক দিয়ে দেখেন এই যে আরিয়ান খেলনা খেলে এলোমেলো করে রেখেছে। আর ওই তো বসে বসে টিভি দেখতেছে। তো আমার বেডশিটটা এখনও পাল্টাই নাই, পাল্টাবো। আর এদিক দিয়ে তো এই যে টিভি দেখতেছিল আরিয়ান বসে বসে। বাদ দিব ও মা, ও মা, ও মা, আরিয়ান কিভাবে ঘুমাচ্ছে। ও মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কম্বল নিয়ে নাও, তোমার তো কম্বল নাও। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হব, মাছ ভাজবো, যেহেতু রান্না করিনি, আম্মুই রান্না করে দিয়েছিল। তো এখন আমি রাত্রে মাছ ভাজবো। আম্মু কী কী দিয়েছিল আপনাদেরকে দেখাই দুপুরে। এই যে কপি দিয়ে মাছের তরকারি দিয়েছিল, মানে ইলিশের ছোটো যেটা, আর এই যে শুটকি তরকারি ছিল। আর এদিক দিয়ে যে পাতাকপি ভাজি দিয়েছিল, এই যে একটা পাতাকপি রয়ে গেছে এলোমেলো। তো যাই হোক, আমরা এগুলো গুছাচ্ছি। আর আমি মাছ ভাজবো, আর ভাত রান্না করব, আর ডিম ভাজবো। আর কিছু রাত্রে কিছুই রান্না করব না, বাবা আসে নাই বাবা। তো ভোট দিয়েছিলাম, ভোটে প্রার্থী তো জিতে গেছে, অনেক খুশি মাশাল্লাহ। যেহেতু আমরা বিএনপি সব সময় সাপোর্ট করি, ছোট থেকে আমার আব্বু, শ্বশুর শাশুড়ি, স্বামী সবাই। তো সেজন্য অনেক ভালো লাগতেছে। তো যে আজকে আলবির আব্বু এই উপলক্ষে মানে খিচুড়ির একটা আয়োজন করছে। তো ওখানে খিচুড়ির আয়োজন করছে। তো যেহেতু ও খিচুড়ি খেয়ে আসবে, যেহেতু আরাপও যাবে তার আব্বুর সাথে। তো যাই হোক, অনেক অনেক খুশি লাগতেছে যে আমরা জিতে গেলাম। দোয়া করবেন যেন যাকে ভোট দিছি সে তো জিতে গেছে, সেজন্য ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং বাংলাদেশে সুন্দর করতে পারে, কোনো শৃঙ্খলা বা কোনো দুর্নীতি যেন না হয়। কি বাবা? হ্যাঁ 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 বাবা, আমি ভাত রান্না করছি, এই যে ভাত রান্না করছি, তারপরে যে মাছ ভাজা করেছি। তো আলবি আমারও ক্ষুধা লেগেছিল, আরাপ আরিয়ান সবাই খেয়েছি। আর ডিম ভেজেছি।
তো এদিক দিয়ে আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ, তো সব কিছু। তো আর কি বলবো, ওদিক দিকে আপনাদেরকে দেখাই যে আলমারি গুছাইছি, সেজন্য আর লেট হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আজকে সারাদিন আমি কেন ভিডিও করতে পারি না, ঘর তো দেখাইছি দেখেন। এই তো পুরো, এই যে এটা হচ্ছে আমার ড্রেস, এগুলো আমি মানে বাস করে রেখেছি। এটা আলবি আরও জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, কালকে বাস করব। এগুলো আমার কাপড়, এই যে সুন্দর করে বাস করে রেখেছি। তো এখানে কিছু কাপড় আবার অ্যাড করা লাগবে, কারণ এগুলো পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়েছে। তো আর এই সাইড দিয়ে আলবি আর রিয়া শাড়ি পরে, তো শাড়ি পরে ওরা এলোমেলো করে রেখে দিয়েছে। তো এখানে আমি হ্যাঙ্গারে এক একটার মধ্যে দেখেন 3-4টা করে শাড়ি রেখেছি, মানে হ্যাঙ্গার আমার কম হয়ে গেছে, হ্যাঙ্গারগুলো আনা লাগবে। তো এদিক দিয়ে এগুলো গুছগাছ করছি, তো সেই জন্যই এত লেট হয়েছে। তো যাই হোক, আমার তো ঘর টর গুছানো হয়েছে, এটাই হয়েছে বেশি ভালো লাগছে যে গুছগাছ করে রেখেছি, যে যখন যেটা হয় আমি মানে। তো আলবির ঘরটা কেমন হয়েছে সাজানো বলবেন। তো আর কি বলবো, আমার অবস্থা আজকে কেরাসিন, মানে আজকে কিছুই করতে পারি নাই। দেখেন এই যে আলবির দিক দিয়ে গুছগাছ করছে। তো এখন আমি গোসল করি নাই। রাত্রে কয়টা বাজে দাঁড়ান দেখাই, রাত্রে প্রায় 10টা 31 বাজে। তো এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর দেখেন আমার মুখের অবস্থা। তো এদিক দিয়ে আমি আবার মাছ ভাজছি আর ভাত রান্না করছি। তো আর বেশি কিছু করি না, আর ডিম ভেজে দেব। আজকে এ পর্যন্ত বহুত কাজ করছি আজকে। চুলের অবস্থা দেখেন, আর মুখের কি পরিস্থিতি, হাত পায়ের কি পরিস্থিতি। আমি এখনো ফ্রেশ হই না, এখন কাপড় চোপড় চেঞ্জ করব, যেহেতু গোসল করবো না রাত্রেবেলা, আরিয়ানের ঠান্ডা লেগে যাবে। তো দেখি শরীরটা মুছবো, তারপর ফ্রেশ হব। এমন আছে গোসলও করতে পারি, মাথা ভিজাবো না, যেটাই করি করব। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।